ঠিক আছে, তাহলে হবে, সমস্যা নাই, এগুলো একটু হবে। দেখো এই যে এইটুকু তো করতে পারছো, পারো যেহেতু তাহলে তো ভালো। আমরা নিচে রাখি, এগুলো লক করে দিই। এই যে দেখো এখানে আমি কোনটাকে বাদ দিব, আমার যেহেতু দেখতেছি যে এখানে আমার এই যে এখানে একটা কালার পড়ছে, সো আমরা চাইলে এখানে অ্যাড করে দিতে পারি। এই যে, সো এখানে আনতে পারি, এখানে যেহেতু এই যে কালারটা পড়ছে এখানে আমরা চাইলে এইভাবে এই যে প্রত্যেকটা পার্ট, এই যে এই পার্টটা দিলে এই পার্টটা পড়ে যাবে আবার, তো এইভাবে হচ্ছে আমরা এখানে অ্যাড করে দিতে পারি। এখানে এটা পড়ছে, এই যে, সো এখানে প্রত্যেকটা পার্টে কালার হচ্ছে যেখানে যে ভেরিয়েশন যে থাকে, ভেরিয়েশন অবশ্যই থাকবে। এইটুকু ভেরিয়েশন নিয়েই আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। সো এখানে প্রত্যেকটা কাজ এইভাবে করতে হবে। এই যে দেখো এটা প্রত্যেকটা বক্সে পড়ে গেছে, তো বক্সের মধ্যে কালার করা ভেরিয়েশনটা ওইভাবে আসবে। ধরো হচ্ছে এই যে ভেরিয়েশনটা কেমন, ধরো হচ্ছে এইটা যদি ক্লিক করো, তারপরে আইড অফার দিয়ে যদি ফালাও, তাহলে কি আমরা এখানে ফালাচ্ছি। প্রথম দিকে তো আমরা কাজগুলো করবো এইভাবেই। দেন হচ্ছে যে এই যে আমি যদি দেখাই, আমি জাস্ট হালকাভাবে দেখাই, এই যে এটা করলাম, আইড অফার দিয়ে এটা ফালাইলাম। আরো এই যে প্রত্যেকটা আরো আরো ক্ষুদ্র ক্ষুদ্র করতে হবে তোমাদের, প্রফেশনালি কাজ। সো আমরা জাস্ট কয়েকটা দেখানোর জন্য এটা দেখাচ্ছি। যখন ধরো হচ্ছে তুমি অনেকগুলো কালার নিচ্ছ, এখানে ভেরিয়েশনটা পাচ্ছ না, তখন তুমি এটা অটো নিয়ে কাজ করো। যেমন আমি যদি দেখাই, আমি এটা কাজ করে ফেলছি, ধরো এটা রাখলাম, ধরো আমার এটা হলো, এটাকে কাজ করার জন্য দেখো আমি অন্য একটা কালার ক্লিকে পড়ে গেছে, তো আমি চাইলে কি এটাকে এখন মিক্স করতে পারবো না? এটা তো তোমার চোখের উপর, যে আমি যদি এটাকে ক্লিক করি, আমি যদি আইয়ের উপর দিয়ে এখান থেকে নিই, তাহলে তো এটা মিক্স হয়ে যাচ্ছে। এটা আমার মিক্স হচ্ছে, আমার চেহারার উপর মিক্স হচ্ছে না, বুঝতে পারছি? হ্যালো, বুঝছো এবার? মেয়েদি কি বোঝা গেছে? যদি ধরো ওইখান থেকে কালারটা একজাক্টলি না আসতেছে, তখন তো আমি আমার চোখের চোখের উপরে যে আমি মিক্সটা কিভাবে করবো, আমি এখানে এভাবে মিক্স করে আনতে পারি। আমি কি বুঝাতে পারছি? হ্যালো, হ্যালো। তো কি আর বলার, ভাই আসছে ভাই আসছে। ভাইয়া আসতে চলে। কতটুকু দেখছো, কতটুকু দেখা গেছিল? নেট চলে গেছিল আসলে। ভাই আপনি মিশ্রণটা দেখাইতেছিলেন নাকি? তো যাই হোক, আমি বলছিলাম এরকম যে
প্রত্যেকটা পার্ট নিয়ে আমরা যদি প্রত্যেকটা আলাদা আলাদা করে কাজ করি তাহলে আমরা কাজ করতে পারবো। যেমন আমি যদি দেখাই এই যে এটা যদি এভাবে নেই, দেখো বাকিটা তোমাদের চেহারার উপর, যে ধরো হচ্ছে এটার সাথে এই কালারটার সাথে এই কালারটা মিলাতে পারতেছ না, অনেকের দেখলাম হচ্ছে একটা কালারের সাথে একটা বেশি মিস ম্যাচ হয়ে গেছে, তখন চাইলে কিন্তু আমরা ধরো চাইতেছি যে এই কালারটার সাথে এই কালারটা বেশি মিস ম্যাচ, তাহলে কিন্তু আমরা তো দরকার নেই, আমরা জাস্ট আইড্রপার দিয়ে আগের কালারটা নিয়ে নিবো। এই যে এখান থেকে আইড্রপার দিয়ে যে আগের কালারটা আমি এখানে ঢেলে দিব, ধরো এখানে দিয়ে দিলাম। মানে এই কাজটা তো আমরা করতে পারি যে আমাদের চেহারার কালারের উপরে, আমাদের চয়েসের কালারের উপরে, এটা তো আমরা করতে পারি, তাই না? বুঝতে পারছি কি? জি প্রত্যেকটা ভাই। পার্ট এভাবে যদি আমরা কাজ করি, ধরো হচ্ছে এই যে এভাবে ধরে ধরে প্রত্যেকটা এই কালার গুলো দিয়ে দিই, দেওয়ার পরে যদি না মিলাতে পারি, ধরো হচ্ছে আমার এক্স্যাক্টলি আমার হচ্ছে প্রত্যেকটা আসতে মানে আমি পারতেছি না, তখন কি করবে? তখন আগের কালারটা তো তুমি চাইলে ইউজ করতেই পারো, যে আগের কালার থেকে নিয়ে। এটা এটা হচ্ছে একমাত্র হালকা পাতলা বুঝছে হচ্ছে পূর্ণার কাজগুলো দেখছি হয়েছে, বাকিগুলো এটাকে ধরতে পারে নাই। এই যে বোটাগুলো আলাদা আলাদা নিলেই তো সৌন্দর্য আসবে। ধরো হচ্ছে আমি এইটুকু করলাম, ধরো আমি কিছুই করি না, আমি just তোমাদের দেখানোর জন্য এইটুকু করলাম, দেখো ধরো আমার মাঝখানে ফাঁকা হয়ে গেছে, মিলাইতে পারতেছি না, তখন চাইলেও কিন্তু আমি এটা দিয়ে আইটার মধ্যে আমি এই কালারটা নিয়ে আসতে পারি না, এর কাছাকাছি। বুঝাতে পারছি? ভাইয়া কিভাবে জি করবো ভাই, বলেন এটা তো পারবো। ভাইয়া? ভাইয়া ভাই একটু এটা কিভাবে বলো, এটা 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 যদি না বলো তাহলে আমি তোমাকে বলবো যে তুমি প্র্যাকটিসই করো না। বলো, এই যে তুমি মাথা খাটায় এখন বলো এটা কিভাবে আনছি। মানে আইড্রপার দিয়ে এখানে জাস্ট আমি পিক করে তারপর এখানে ঢেলে দিছি, এই তো মনে হয় নাকি? কি তাহলে কি প্র্যাকটিস করছো আমাকে বলো, তাহলে হবে। তুমি কি প্র্যাকটিস করছো? আবার প্র্যাকটিস তো করছে, এবার কি করছো আমার বলো তুমি। একটা ওই মিল এটা এটা মিলারে বাকি এই যে আমি কাজটা আমার নিজস্ব, আমি কিন্তু ফল থেকে নিয়ে আসি, দেন আমার এই সৌন্দর্যটা কিন্তু আমি করতেছি নাকি? এটা কি ফল থেকে নিয়ে এসে ডাইরেক্ট করতেছি নাকি আমার যেখানে কালার মনে হচ্ছে মিক্সিং করা দরকার সেখানে করে দিচ্ছি? তো এই কাজটা তো বুঝে উচিত ছিল, আর যে না বুঝে সমস্যা নাই, কিন্তু কথা যে তুমি প্রশ্নগুলো যেগুলো করতেছো এগুলো তো পারার কথা। এখন তুমি আবার বলতেছো প্র্যাকটিসও করছো, তাহলে কেমনে বিশ্বাস করবো আমরা, বলো। ভাইয়া ওই যে ম্যাঙ্গো যেটা করছিলাম ওটার মধ্যে আমি মানে করছি পরে দিয়ে আমি সরিয়া ড্র্যাগ করে সরিয়া দেখি যে এদিকটা আমার কালার হয় নাই। এখন মানে এই দিকটা যে কালারটা দিবে ওটাও বুঝতেছিলাম না, এই জন্য আমি বললাম যে এটা এইভাবে ইয়া করছি। ঠিক আছে, বাট কেন মানে কথা হচ্ছে তুমি বুঝতেছো না কেন? তুমি তো বলছো প্র্যাকটিস করছো, এই জন্য জিজ্ঞেস করলাম কেউ করছি বলো। এই জন্য এই যে ভাইয়া এই যে প্র্যাকটিস কালারটা না করলে ভেরিয়েশন, ভাইয়া এই যে কালারটা ভাইয়া ভেরিয়েশন, দেখো আমার কথা বুঝো, এই যে ওই বোটাটার সাথে এই কালার ভেরিয়েশনটা কি আমারটার সাথে আমি নিয়ে আসি, যদি চাও এই পাশেরটা না আনতে, তুমি তোমার মতো করে কালার দিয়ে দিবা। তো আমি যদি এইভাবে বোটাটা রাখি বা এই কালারটা যদি আমি বারবার নিয়ে আসতে চাই, তাহলে কি বেশি খারাপ লাগবে এটা? হ্যাঁ, না তো, না এটা যদি এইভাবে হচ্ছে আমি এইভাবে করে করে আমি যদি আমার মতো বুটাটা নিয়ে আসি, যে এই পাশে এই যে ভাইয়া ওনার ভাই সমস্যাটা আমার মেবি আমি বুঝতে পারছি, এটা আমার হয়েছিল যে উনি মনে হয় বলতে চাইছিল যে এই যে প্রথমে এটা বুঝতে পারে না ম্যাচিংটা, এটা কি করতে হয় ওই যে এটা আই স্টপ করে এটা দেখতে হয়, এটা আর কি, আই যেটা স্টপ করে রিয়েলিং বলতে এর এই কাছে। যে নিচের লেয়ারে নিয়ে আইটা অফ করে, ফলের আইটা হ্যাঁ অফ করে হ্যাঁ, দিবে, অফ আই করে দিয়ে সেটাই। আচ্ছা এটা হলে এটা, বাট হচ্ছে দেখো এই যে এই দেখো আমি কিন্তু একটা জায়গার পার্ট নিয়েছি, নিয়ে কিন্তু আমি কিন্তু বুটাটা কিন্তু ঠিকই পারফেক্ট ভাবে নিয়ে আসতে পারতেছি, আসতেছে না? জি ভাই। কথা কি বুঝছো? পুরো নাকি বোঝা গেছে? আর মেহেদি তুমি বুঝছো এবার কিভাবে আনছি আমি? আমি কিন্তু অল্প একটু এই যে ইয়েটা নিয়ে নিছি, নিয়ে আমি কিন্তু আমার মতো করে আবার আমি বুটাটা গুছিয়ে নিচ্ছি। কালারটা দেখো, একটা ভেরিয়েশন আমরা নিয়ে আসছি। যেভাবে যদি আমরা দিতে থাকি তাহলে দেখবো যে পারফেক্ট একটা চলে আসবে। এই যে অলরেডি আমি মোটামুটি কিছু একটা আসছে, অন্তত আসছে না মোটামুটি? জি ভাই। কি আবার বোঝা গেছে মেহেদি? হ্যালো? হ্যাঁ জি ভাই এখন তো বুঝছি। বুঝছো? পারবা? জি ভাই আসলে ভাই করতে গেলে অনেক সমস্যা আসে, কিন্তু আপনার জিজ্ঞাসা করার সময় ভুলে যায় যে কি সমস্যা ছিল বা এরকম। Exact সমস্যা তো জানতে হবে, তো কি সমস্যা, নিজের কি সমস্যা এটা জানতে হবে না ঠিকভাবে? ভাইয়া সমস্যা তো বললাম, করতে গেলে সমস্যা পাই, আপনারা জিজ্ঞাসা করার সময় পাই না। আচ্ছা এই যে বুটের
আসছে। এবার যদি এই বুটাগুলো সুন্দরভাবে করে যদি এই যে পারফেক্ট ভাবে এখানে যদি করো, আমি আর তো দেখালাম না। ধরো হচ্ছে এক চাইলে হচ্ছে আমরা কি করতে পারি, যেহেতু এটা গ্রুপ হিসাবে আমরা চাইলে এই যে ডাইরেক্ট সিলেকশন এই যে গ্রুপ হিসাবে করতে পারি। ধরো এই যে আমরা চাচ্ছি যে এই একসাথে অনেকগুলো সিলেক্ট করতে, এই যে একসাথে এই 5টা সিলেক্ট করলাম, আমি এই চায়ের উপর দিয়ে এখানে দিয়ে দিতে পারি। তো যেহেতু এটা হচ্ছে চায়ের উপর পাত, এই যে ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে আমি একসাথে দিয়ে দিতে পারি। সেইভাবে হচ্ছে তুমি সিলেক্ট করতে পারো। দেন হচ্ছে তুমি যদি এখানে আপেলটা আঁকো তাহলে কি পারফেক্ট একটা শেপে চলে আসবে। যেহেতু আমি একসাথে সিলেক্ট করছি, প্রত্যেক পারফেক্ট কালারটা আসে নাই, তো আসবে। ধীরে ধীরে একটা একটা করে করবা, আসবে। ঠিক আছে কি এবার? জি ভাই। আচ্ছা, এইভাবে করলে বুটা আসবে, তারপরে এগুলো আসবে। সো এগুলো জানার জন্য জেনে রাখতে হবে। ধরো একটু অ্যাডভান্স জিনিস তো নিজেদের জানাইতে হবে, যে নিজে তোমরা যে অ্যাডভান্স এটা তো বাকিদের বুঝাইতে হবে। আচ্ছা, এইগুলো তাহলে করবা, ঠিক আছে? আমরা কি নতুন টপিকে যাই নাকি? হ্যাঁ, জি ভাই। আচ্ছা মেহেদি বুঝা গেছে তো, এটা করবা এভাবে। দেন হচ্ছে আবার হচ্ছে আপেলটা অন করে আপেলটা করবা, ঠিক আছে? ঠিক আছে, আপেলের বুঝছি। বাকিটা করবা, এই যে বাকিটা করবা। দেন হচ্ছে এই যে এই পার্টটা গুছাবা কেমনে, আমি প্রথম ওই দিন বলে দিয়েছি, আর বলবো না, নেক্সট দিন এভাবে করে বলবো না। আমি ধরো হচ্ছে এটাকে করলাম, তোমাকে আমি হচ্ছে ভিডিও আছে, ভিডিওতে দেখে দেখবা। কারণ হচ্ছে ক্লাসে মনোযোগ না দিলে হবে? ধরো এই পাশে করলাম না, তো এটা করলাম, এটা করার পরে আচ্ছা ধরো এটাকে কি করব, তাহলে আমরা জানি হচ্ছে ডাইরেক্ট সিলেকশন ইয়েতে এই যে ম্যাচ টুল করে, তারপরে ধরো হচ্ছে এভাবে করলা। ধরো আমি জাস্ট বাই ডিফল্ট এমনি কয়েকটা দিয়ে রাখি দেখানোর জন্য, আর কিছু না, আমি এটা করে দেখাবো না। তো এটা দিলাম, তারপর আমি যদি ধরো হচ্ছে এটাকে নিচে রেখে দিই, রেখে এবার দেখো এই যে এখানে আমি চাইলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে চাইলে কিন্তু আমি এটাকে এই যে বাঁকাইতে পারি, এই যে এটা গর্তের মধ্যে গর্তের মতো করে আপ ডাউন করতে পারি। বোঝা গেছে? হ্যাঁ, জি ভাইয়া। এটি বুঝছো? ভাই এটা ইয়াটা কি, এটা তো বুঝলাম না। এই যে আপনি এটা যে গর্তের মতো করতেছেন, একই জিনিস, এটা না শুধু করলে হয়? ডাইরেক্ট সিলেকশন দিয়ে এর আগে তুমি কালার দিছো, আমি জাস্ট হচ্ছে একটু এটাকে নড়াইছো এরপরে কালার দিতেছি। এই একই জিনিস, এটা তো নরমালি ডাইরেক্ট সিলেকশন বাদে কি এমনি সোজা থাকে, একদম সোজা। তো ধরো হচ্ছে একটু ভাইয়া, বাঁকা বাঁকা দরকার, আমি এটাকে জাস্ট ডাইরেক্ট সিলেকশন অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করে জাস্ট টান দিয়ে আমার মতো করে বাঁকা করে কালার দিচ্ছি, এই তো। ভাইয়া আমি তো এইভাবে দিয়েছিলাম, কিন্তু আমারটা ওইরকম গর্ত হয় না, মানে স্পষ্ট আসে না আর কি। এটার জন্য প্র্যাকটিস করতে হবে। এই যে আমি দেখাই দিছি, আবার হচ্ছে এই যে আমি শিখাই দিছি, এই গর্তটা এইভাবে হইলো, আমি এখানে কালার দিলে এই প্যান্টে কালার দিলে এইভাবে একটা অ্যাঙ্গেল, এই কালারটা পড়বে, এই কালারটা পড়বে। এখন এটা তো তোমার প্র্যাকটিসের উপর, তুমি যদি প্র্যাকটিস ঠিকভাবে করে থাকো, আরো ট্রাই করো, হয়ে যাবে। আর শিখানো তো শিখিয়ে দিলাম, কারণ একজন পারছে, তার মানে তোমাদের প্র্যাকটিসের অভাব আছে। বাকি একজন যেহেতু পারছে অবশ্যই পারার কথা, তাই না? বোঝা গেছে? সো ট্রাই করতে হবে। তাহলে এইটুকু, এটা দেখবা, ও গর্তটা চেষ্টা করবা। এখন তো আমি দেখাই দিলাম কিভাবে করতে হবে, জাস্ট চেষ্টা করো, দেখা আসে কিনা। আচ্ছা, তারপরে না আসলে আমি নেক্সট দিন দেখাই দিব, সমস্যা নেই। আজকে যেটা শিখবো সেটা হচ্ছে আমরা আমরা শিখবো হচ্ছে এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের আচ্ছা, তো আমাদের এখানে একটা টুল আছে, এটা হচ্ছে ব্লেন্ড টুল। তো ব্লেন্ড টুল নিয়ে আজকে আমরা দেখবো, সেটা হচ্ছে এই যে দেখো, নাম হচ্ছে এই যে ব্লেন্ড টুল। তো ব্লেন্ড টুল হচ্ছে বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় ইউজ করে থাকি। সেটা কিভাবে, ধরো হচ্ছে আমরা একটা ব্যানারের পিছনের সাইডে বিভিন্ন ডিজাইন দরকার থাকে, সেভাবে করি। তো এটার কাজটা কিভাবে কাজ করে, ধরো একটা এটা এরকম একটা জিনিস নিলাম, এটার ধরো হচ্ছে একটা কালার দিলাম, ধরো কালো একটা শেপ, ঠিক আছে? তো চাইলে আমি আরেকটা শেপ ধরো নিলাম এই পর্যন্ত, ঠিক আছে? নিলাম, ধরো আমি এটাকে অন্য একটা কালার দিয়ে দিতে পারি, সমস্যা নেই। এই স্টকটাকে আমি অন্য একটা কালার দিয়ে দিলাম,
তো ব্লেন্ড টুলটা কাজ করে কি, ব্লেন্ডে যখন ক্লিক করবো দেখো এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তাহলে কি সে ওই স্টপ থেকে ওই হচ্ছে স্ট্রোক থেকে এই স্ট্রোক পর্যন্ত সে কালারটা দেখো একদম সুন্দরভাবে মিক্স করে ফেলছে না, করছে? জি ভাই। এখানে যদি আমি যদি ব্লেন্ড টুলের উপর এখন ডাবল ক্লিক করি তাহলে দেখো এখানে চলে আসছে যে কিভাবে সে মিক্স করছে। আমি এখানে আছি স্পেসিফিক স্টেপ, অর্থাৎ সে 219 স্টেপের মাধ্যমে সে এটা মিলাইছে। আমি যদি ধরো হচ্ছে কমায় দেখি আগে কি 5টা স্টেপ দিয়ে দেখি যে প্রিভিউ অন করে দেখো এইভাবে। আমি যদি স্টেপ বাড়াই দেখো, দেখছো কিভাবে সে মিলাইছে, যত স্টেপ দিচ্ছে সেইভাবে করে মিলাইছে। তো আমরা চাইলে যে কোনো এই যে বিভিন্ন দেখি না বিভিন্ন ডিজাইনের পিছনে হালকা করে এই টাইপের হচ্ছে ডিজাইনটাকে একটা অপাসিটি কমায় দিয়ে রাখে, বোঝা গেছে? জি ভাই। দুইটা কালার বা দুইটা শেপের যে কোনো ভাবে রূপান্তর করা যায়, এটাকে কি সবাই বুঝছো? হ্যালো, ইয়েস ভাই। জি ভাই বুঝছি। আমি এটুকু রাখলাম, এটা রাখলাম, তো এটা ধরো এই পাশে রাখলাম। তো আমরা আগেই বলছিলাম এটা যদি দেখো, এটা যদি আমি ওই দিন ক্লাসে বলছিলাম যে এটা যদি আমি নর্মালি ব্যবহার করতে যাই, আমি যদি ছোট করি তাহলে কি মিশে যাবে। আমি এটা ছোট করতে গেলে আমি আগে কি করে নিতে হয়, স্টক গুলা কি ছোট বড় করলে কি Expand, সাইজ চেঞ্জ হয়ে যায়, expand। এক্সপ্যান্ড করতে হয়। সো এটা এক্সপ্যান্ড করে আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে হবে। এটা গেল, দেখো এটা শুধু যে এখানে ইউজ করা যাবে তা না, ধরো এটা তুমি অন্যভাবে ইউজ করতে পারো। ধরো এটা সার্কেল দিলা, এটা লাল কালার, তুমি চাইলে কিন্তু এখানে রাউন্ড করে লাল থেকে রাউন্ড কিভাবে আসছে সেটাও পর্যন্ত তুমি এখানে অবজার্ভ করতে পারো। যেমন আমি যদি ধরো চাচ্ছি এইটা থেকে এটা আসুক, তাহলে দেখো এইখান থেকে ক্লিক করো, দেখা গেছে? আমি যদি এখানে স্পেসিফিক স্টেপ দিই অথবা ডিস্টেন্স দিয়েও কিন্তু সেম, এই যে ডিস্টেন্সে কিভাবে আসছে, স্পেড কিভাবে আসছে। সো এখানে চাইলে আমি যদি 2 দেই, দেখো দুইটা দিয়ে এভাবে আসছে বাঁকা করে করে, যেহেতু আমি বাঁকা দিয়েছিলাম যে এই পাশ থেকে এই পাশে হোক, দিলে দেখো, দেখছো বোঝা গেছে? জি ভাইয়া। যে কোনো ধরনের ডিজাইন আমরা যে কোনো ধরনের স্টেপ এখানে আমরা নিয়ে আসতে পারি। ধরো এটা রাখলাম, তারপরে চাইলে ধরো হচ্ছে কোনো একটা ধরো হচ্ছে আমরা চাইলে কি এটা এভাবে কাজ করে, ধরো এখানে একটা দিলাম, দেখো ডিস্টেন্স বলো স্টেপ বলো, তো আমি স্টেপ দিয়ে দেখাচ্ছি আর কি আপাতত। তো দেখো বিভিন্ন জায়গায় আমরা এরকম ডিজাইনে তো দেখি দেখি না, ফানেল টাইপের, বোঝা গেছে? জি ভাই। তো এই টাইপের হচ্ছে আমরা বিভিন্ন ডিজাইনে আমরা ব্যবহার করতে পারি। সো এটা ব্যবহার করে আমরা কিসের মাধ্যমে, ব্লেন্ড টুলের মাধ্যমে, ঠিক আছে? এইটুকু ক্লিয়ার তো? জি ভাই বুঝছি। যে কোনো ধরনের ডিজাইন যে কোনো ভাবে এটা করতে হবে। সো আমরা এইটুকু যাই, যে কোনো ব্লেন্ড টুলের ব্যবহার হচ্ছে আমরা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আমরা বিভিন্ন ভাবে যখন প্রয়োজনে আমরা এটা অপোসিটি কমায় ধরো হচ্ছে যে কোনো ডিজাইন আমরা জানি। এবারে আবার এটাকে কি অন্যভাবে ডিজাইনে ব্যবহার করতে হবে এটা আমরা জানি, যে আমরা ধরো হচ্ছে একটা
ইয়েতে ব্যবহার করবো, যে আমার একটা ডিজাইন হচ্ছে যে ধরো হচ্ছে রেক্টাঙ্গুলার শেপের মধ্যে আমি ব্যবহার করবো। ঠিক আছে, আমার একটা ডিজাইনের পিছনে ব্যাকগ্রাউন্ড এটা ব্যবহার করবো। ধরো আমি এটা একটা বাউন্ডারি, এটা একটা ডিজাইনের, তো আমি যদি চাই হচ্ছে এই ডিজাইনটাকে একটু বড় করে নিয়ে কাজ করতে পারি। ধরো হচ্ছে নিলাম, আমি বুঝতে পারতেছি কি ওইটা হচ্ছে আমার এরিয়া, তো আমি ধরো হচ্ছে এরিয়াটা রাখা আমি জাস্ট একটু বাইরে নিলাম, যে আমি এটা এরিয়ার বাইরের গুলো কেটে দিব, এরিয়ার ভিতরটা শুধু থাকবে। তো কি হবে, এই যে ধরো হচ্ছে এটা কেটে না, ডিজাইনটা ব্যাকগ্রাউন্ডটা এইভাবে থাকবে। তো আমার দেখতেছো বাইরে অনেকগুলো রয়ে গেছে, তো এটা কিভাবে কাটতে হয় আমরা এটা জানি। আগে আমরা হচ্ছে এটাকে যদি এক্সপোর্ট করে নিই, এক্সপান্ড করে নিই, তাহলে কি আসে, এটা পুরোটা একটা শেপ হয়ে যাবে, শেপ হয়ে গেল। দেখো এই শেপের সাপেক্ষে আবার আমি চাইলে কি করতে পারি, এটা কাটতে পারি না চাইলে, এই দুইটা সিলেক্ট করে কি আমি কি করতে পারি বলো তো, যে আমার কাছে আছে উইন্ডো থেকে কি পাথফাইন্ডার আছে, যে দুইটা দিয়ে কেটে ফেলতে পারি না। এটা কি বুঝতে পারছো? হ্যালো, জি ভাইয়া। পাথফাইন্ডার আছে, এটা কাটলাম, কাটার পর আমি চাইলে এই যে আমার কাছে শেপ বিল্ডার টুল আছে, শেপ বিল্ডার টুল দিয়ে আমি ম্যানেজ করে দিলাম যেগুলো প্রয়োজন নাই। বুঝা গেছে না? আমরা অলরেডি কিন্তু এগুলো শিখে ফেলছি যে শেপ বিল্ডার টুল দিয়ে বাইরের জিনিসগুলো এইভাবে কেটে দিতে পারি। যে ধরো কেটে দিলাম, দেখো আমি কিন্তু জাস্ট শেপের মধ্যে যা যেটুকু ব্যবহার করা দরকার সেটা রাখছি, বাকিগুলো কেটে দিচ্ছি। বুঝা গেছে এবার? হ্যালো, জি ভাইয়া। দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে আমাদের নিজস্ব, তো তোমাদের মেধা দিয়ে দিয়ে এটা হচ্ছে আসবে। তো আশা করি হচ্ছে এটা বুঝতে পারছো। ধরো এবার তুমি চাইলে হচ্ছে মাঝখানে তুমি কালার দিবা, অন্য কালারও তুমি এখানে ব্যবহার করতে পারো, ইউজ করতে পারো, এটা পুরোটাই তোমার উপর। বাট আমি জাস্ট দেখাইছি যে এগুলো বিভিন্ন জায়গায় কিভাবে ইউজ করি আমরা। আমরা অপাসিটি কমে এখানে এগুলো ইউজ করে থাকি, যাতে হচ্ছে ডিজাইনটা সুন্দর আসে। আমি বুঝতে পারছি, এইটুকু কি বুঝছো সবাই? এই যে মেহেদি, এই যে আমরা অপাসিটি কমে ভিতরে ইউজ করি বিভিন্ন ডিজাইনের। ওকে, এটুকু বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, আমরা তাহলে জি ভাই। এটা এটা নিয়ে আমরা এইভাবে কাজ জি করতে ভাইয়া। পারি। তো তোমরা তাছাড়া তোমরা ইউটিউবে আরো দেখবা বিভিন্ন লেখা থেকে ব্ল্যাঙ্ক ব্যবহার করে অনেক কিছু দেখবা, সমস্যা নেই। নিজস্ব শেখার জন্য অনেক কিছু রিসার্চ করবা, তাহলে শিখতে হবে। এইটুকু গেল। তো আমরা দেখবো হচ্ছে আরো, সেটা হচ্ছে আজকে, সেটা হচ্ছে এখানে দেখো আমাদের কিছু টুলস আছে। আমরা তো ব্রাশ টুল নিয়ে তো কথা বলছিলাম, তাই না? জি জি ভাইয়া। ভাই, ফটোশপের কথা বলছিলাম। আচ্ছা, তো আমরা হচ্ছে এবার এখানে কিছু টুলস নিয়ে দেখবো, যে আমরা এটা অ্যাডভান্স, সেটা হচ্ছে যে আমরা দেখো হচ্ছে অনেক সময় অনেক জিনিস নিয়ে কাজ করি। ধরো দুইটা জিনিস নিয়ে আমরা দুইটা লাইন টুলকে নিয়ে আমরা দুইটা লাইনকে কিন্তু আমরা অলরেডি কি করতে পারি, কাটতে পারি। এই যে দুইটা মাঝখানে আমরা কাটে কিভাবে, আমরা তো অলরেডি শিখছি না কাটাটা। জি ভাইয়া। কাটাটা কিভাবে যেন কাটি আমরা, ওই যেটার সাথে কাটবো ওইটার উপরে বসে পাথ ফাইন্ডারের মাঝখানে ডিভাইস। দিয়ে দিই। বাট আমরা কি এখনো কি জয়েন করা মানে কাটার পরে কি জোড়া লাগানো শিখছি? না ধরো হচ্ছে না ভাই। এই যে আমার একটা পাথ, এই যে এটা একটা পাথ, আমি চাচ্ছি এখানে আমার কিছু টুলস আছে। দেখো একটা হচ্ছে ইরেজার টুল, মানে এই পাথটাকে আমরা চাইলে কি করতে পারি, আমরা ধরো হচ্ছে অলরেডি শিখছি। আর এটাও কিন্তু ওই কাটার মতো। ধরো হচ্ছে একটা পাথ আছে, আমি এখানে ক্লিক করলাম, দেখো কাপটা কেটে গেছে। মানে একটা পাথের ধরো হচ্ছে অনেক জায়গায় আমার প্রয়োজন নাই, এই জায়গায় আমি পাথ ইরেজ করে দিই। এই যে দেখো, এই যে এটা ওটা সিলেক্ট আছে, এটা হয়েছে, দেখো দেখছো কেটে যাচ্ছে না মাঝ বরাবর। যতটুকু আমার জি ব্রাশটা ভাইয়া। তো সেই হিসাবে আমি কেটে ফেলতে পারতেছি, যে কোনো জিনিস, যে কোনো পাতা আমি এভাবে ক্লিক করলাম, কেটে গেল। অর্থাৎ আমরা পাথফাইন্ডারের প্রয়োজন হয় না, আমি কি করতে পারছি, আমি এখান থেকে ইরেজার টুল দিয়ে কেটে ফেলছি, তাই না? বুঝছো এবার? ইরেজার টুল দিয়ে আমরা যেটা সিলেক্ট করবো, যে সাইজে সিলেক্ট করবো, দেখো এটা ক্লিক করছি, কেটে গেছে। এটুকু বুঝাইতে পারছি তো? তারপরে আছে দেখো স্ক্র্যাচার টুল, এটা হচ্ছে কেচির মতো। তো এটা জাস্ট ক্লিক করলাম, দেখো এই যে কেটে গেছে। দেখো যেখানে এসে পাতা এসে একটা ক্লিক করো, এই যে দুই পাশে হয়ে গেছে। দেখো একটা একটা, এটা একটা, ডাইরেক্ট সিলেকশন দিয়ে টানতো, দেখো এই যে এটা একটা, এটা একটা। ওটা কি ছিল, ইরেজার টুল হচ্ছে একটা জায়গা কেটে নিয়েছিল, মানে যে জায়গাটা তার কমন ছিল। বাট এখানে শেষের টুলের কাজ কি, এটা দেখো এই যে এইটাতে ক্লিক করো, এই দুই পার্ট পার্ট হয়ে গেছে দুইটা, দেখছো? বুঝতে পারছি? জি জি ভাইয়া। ভাই। আচ্ছা, এইগুলো কিন্তু বিভিন্ন
কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় পাত কাটতে ব্যবহার করবে। এই যে হচ্ছে নাইফ টুল, কেচি টুল, কেচি দাও সেম। এই যে মাঝামাঝি গুলো কাইটা দেয়, দেখো আমি কাইটা ফেলছি কিন্তু টান দিছি, ধরো হচ্ছে এই যে। এই যে বিন্দুতে সে কেটে গেছে। হচ্ছে না প্রবলেম। আচ্ছা, এটা কাজ করা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের উপর। ধরো হচ্ছে আমি এই বিন্দুটার উপর একটা অ্যাঙ্কর পয়েন্ট এড করে দিই, ধরো এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট এড করি, করার পর এই অ্যাঙ্কর পয়েন্টের উপর আমি যদি নাইফ টুলটা কাজ করাই, অ্যাঙ্কর পয়েন্টটা করি, প্রবলেম করতেছে। আচ্ছা ওয়েট, আচ্ছা এটাও কাটার জন্য, মানে ইউজ করলে বুঝে যাবে, সমস্যা নেই। এটাও কাটার জন্য ব্যবহার করি। আর এখানে আছে আরেকটা টুল, এটির সাথেই আরেকগুলো টুল, সেগুলো হচ্ছে দেখো স্মুথ পাথ ইরেজার, জয়েন্ট টুল। দেখো এগুলা কাজ কি হবে, সেম জিনিস দিলাম, দেওয়ার পরে দেখো আমি চাচ্ছি যে দুইটা পাত, ধরো হচ্ছে আমি এবার কেটে দিলাম, ধরো আমি এখান থেকে স্নেচের টুল দিয়ে আমি জাস্ট দুইটা পাত কেটে দিলাম। দেখো দুইটা পাত কি আলাদা আলাদা না? এবার এটা তো দুইটা পাত আলাদা আলাদা, তাই না? বুঝছো? তো আমি চাচ্ছি দুইটা পাত ধরো ভাইয়া কাটছে কাইটা আমি দুইটা পাত একসাথে আই না, আমি জোড়া লাগাই দিই। তাহলে এখানে একটা টুলস আছে দেখো, জয়েন্ট টুল। তো এটা দিয়ে ক্লিক করে দেখো আমি জাস্ট টান দিই, দেখো জোড়া হয়ে গেছে। এই দেখো এবার কি দুইটা, এই যে দেখো, ভাইয়া কি করছি এটা বুঝলাম না। দেখো আমি জয়েন্ট দেখো, টুলে আমি ব্যাকে যাই, ব্যাকে যাই দেখাচ্ছি। এই যে ধরো হচ্ছে দুইটা পাত আলাদা আলাদা আছে, দুইটা পাত কি আলাদা আলাদা না? এই যে এটা একটা, ধরো হচ্ছে আমি একদম প্রথমে চলে যাই, একদম প্রথমে এই একটা লাইন দিলাম। এটাকে আমরা ধরো হচ্ছে কোনো সময় কাটলাম বা দুটো পাতকে একসাথে করার জন্য আমি চেষ্টা করতেছি, তাহলে আমরা প্রথমে ধরো হচ্ছে জাস্ট দুটো পাত ক্লিক করে কেটে দিলাম। এই দুটো আলাদা আলাদা না? এটা একটা, এটা একটা আলাদা আলাদা। তো আমি যাচ্ছি কি ভাই, হ্যাঁ এটা জোড়া লাগাই দিতে, একটু আস্তে করলে ভালো হয়, এখানে ছবিটা পরে আসতেছে, এই জন্য একটু আস্তে করে দেখালে ভালো হয়। যাচ্ছে এটা জোড়া লাগাইতে। তো এটা এটার কাছাকাছি আই না, রাখলাম আপাতত। দেখো এটার কাছাকাছি আই না, একটু রাখলাম। আচ্ছা এইটুকু তো বোঝা গেছে, দুটো আমি জাস্ট পাশাপাশি রাখলাম। ভাই একদম, ভাই একদম সমান সমান রাখতে হবে এখানে। একদম সমান সমান রাখলে এক ক্লিকে কাজ করবে আর কি, নয়তো প্রবলেম করে। আচ্ছা, তো রাখার পরে দেখো আমি যদি এখানে হচ্ছে এই যে আমার যে টুলসটা আছে সেটা হচ্ছে এই যে জয়েন্ট টুল, জয়েন্ট টুলটা আইনা জাস্ট এখানে যদি আমি একটা ক্লিক করে দেখো, এই যে টান দিলাম, যে এবার দেখো, আচ্ছা এখনো জয়েন হয় না, দেখো একদম পয়েন্টে পয়েন্টে আমরা রাখলে এই যে উপরে বাইরে চলে গেছে, তো এই জন্য হয় না। আচ্ছা এবার যদি ক্লিক করি জয়েন্ট টুলে, আচ্ছা এটা রাখলাম, রাখার পরে জয়েন্ট টুল, এটা হচ্ছে একদম মাথা, দুইটা মাথা লাগাই দিয়ে এরপরে জয়েন দিতে হবে। এই যে দেখো কি হয় না এখনো, কোন কথা। দুইটা মাথা কি আলাদা আলাদা নাকি? প্রবলেম করতেছে, টাকা না হলো।
আচ্ছা এইভাবে হচ্ছে এটা হবে, আমি দেখাচ্ছি, আমি অন্যভাবে এটা দেখাচ্ছি। সেটা হচ্ছে ধরো এই যে, ধরো আমি এটা ডাইরেক্ট হচ্ছে না নড়াইয়া দেখাই, যে ধরো রেশার টুল দিয়ে আমি এখানে কেটে দিলাম, দেওয়ার পর আমি দুটো যদি জোড়া লাগাতে চাই, ধরো হচ্ছে দুটোকে সিলেক্ট করে, দুইটা মাথাকে সিলেক্ট করে আমি যদি হচ্ছে এখানে জয়েন টুল দিই, দেখো এই যে জয়েন হয়ে গেছে, তাই না? বুঝা গেছে? দুটো এক হয়ে গেছে না? হ্যালো? জি ভাই, কিন্তু আলাদা তো এক করবো কিভাবে? আলাদা হচ্ছে এটা কাছে এনে করতে হয় আর কি, হিসাবে হিসাবে মিলাইতে হয়। তো আমার এখন মিলতেছে না কেন বুঝতেছি না। আচ্ছা যাই হোক, তো এইভাবে করতে হয়। তারপর হচ্ছে আরেকটা আছে, ধরো হচ্ছে অনেক সময় তোমরা কি করো, পেন টুল দিয়ে যখন কাজ করো, এই যে এরকম কাজ করতেছো, তখন কি অনেক সময় হয় না যে লেখাগুলো হচ্ছে তুমি কাজ করতেছো বাট স্মুথনেসটা আসে না ঠিকভাবে, যখন কাজ করে স্মুথনেসটা আসতে একটু সমস্যা হয় না, যে স্মুথনেস কাজ করা। তো এটার জন্য এখানে একটা টুলস দেখো, স্মুথ টুল, ঠিক আছে? এটা যদি ক্লিক করে দেখো, এই যে তুমি যেভাবে টান দিও সেটা সেভাবে স্মুথ হওয়ার চেষ্টা করবে। ধরো সিলেক্ট করি, এই যে দেখছো, বোঝা গেছে? তুমি চাইলে তোমার কাজের স্মুথনেস তুমি এভাবে স্মুথ টুল দিয়ে আনতে পারো। তো স্মুথটা কত পার্সেন্ট হবে, আমি যদি ডাবল ক্লিক করে দেখো যে স্মুথ 100% স্মুথ হবে, না একটু কম হবে, নাকি একটু বেশি হবে, চাইলে স্মুথনেসটা বাড়াইতে পারো। অনেক সময় দেখো না, কাজ করতে গেলে স্মুথ দরকার হয়, পুরো আঁকা বাঁকা হয়ে যায়, তখন টান দিয়ে স্মুথ করতে পারো। আমি বুঝাতে পারছি? হ্যালো? ভাই, এটা কাজটা বুঝি না এখনো। এটা কোনো সময় কোনো লোগো যে ড্র করো, লোগো যে পেন টুল দিয়ে আঁকো, এইভাবে আঁকতে থাকো, আঁকার পরে কি হয়, একটা জায়গায় একটা বিন্দুতে ধরো পারফেক্ট ভাবে গোলটা আসে না, এই যে এরকম আসে নাই, তো হয় না জি এরকম? ভাই। তখন কি, হ্যাঁ ভাই। তখন হচ্ছে আমরা কি করতে পারি, এই যে স্মুথ টুল দিয়ে এই যে দেখো পারফেক্ট ভাবে হালকা কাজ করে স্মুথ করে দিতে পারে আর কি কাজটাকে। বুঝা গেছে? এই যে এখন বুঝছো? ও ভাই, বুঝছি এখন। এই যে ধরো হচ্ছে একটু আঁকা বাঁকা হয়ে গেছে, তুমি কাজটা করছো বাট স্মুথ ভাবে তুমি লাইনটা চাচ্ছ, এই যে দেখো, বুঝা গেছে এবার? এই যে জি ভাই। এইটুকু স্মুথনেসের কাজ করে আর কি এটা। ওকে, সো এইটুকু তো ক্লিয়ার যতটুকু দেখাইছি। আচ্ছা, জি ভাই। তো এটা যদি হয় তাহলে আমাদের এখানে আরো টুলস যেগুলো আছে সেগুলো হচ্ছে শেপার টুল। তো এগুলো হচ্ছে শেপার, হচ্ছে ধরো হচ্ছে তুমি যে কোনো টুল ড্র করবে, ধরো হচ্ছে আমি সার্কেল আঁকতে যাচ্ছি, দেখো এইভাবে আঁকছি, সার্কেল হয়ে গেছে, আমি চাচ্ছি এইভাবে আঁকতে, দেখো বুঝছো? এটাই মানে অটো হচ্ছে কাজ করে যায়, বুঝছো? ত্রিভুজ ত্রিভুজ যা আছে তুমি জাস্ট হচ্ছে ড্র করবা, এইভাবে হয়ে যাবে। এই যে অনেক সময় দরকার পড়ে না, জাস্ট শেপার টুল দিয়ে ধরো হচ্ছে সার্কেল আঁকছে, উল্টা পাল্টা সার্কেল আঁকছে, দেখো সার্কেল হয়ে যাবে, দেখছো? জি ভাই। তো এইটুকু তো এটা তাহলে বোঝা গেল। তারপরে আমাদের এখানে আর টুলস আছে, সেটা হচ্ছে পেন্সিল টুল। আমরা জানি পেন্সিল ড্র, তো পেন্সিল ড্রয়িং, ঠিক আছে? পাতের মাধ্যমে পেন্সিল ড্র করা, পেন্সিলের মাধ্যমে কোনো কিছু পাত আঁকা, এইটা গেল। ক্লিয়ার? হ্যালো? ভাই, এখানে পেন্সিল টুলের কাজটা কি হবে আমাদের? কোন একটা কাজের মধ্যে, কোন একটা ড্রর মধ্যে পেন্সিল তোমার প্রয়োজন পড়তেছে, একটা একটা দাগ প্রয়োজন পড়তেছে, তো তুমি পেন্সিল টুল দিবা, এই যে, বুঝো নাই? So, যখন যেটা প্রয়োজন বুঝছি। হয়, যখন এটা প্রয়োজন হয়, ধরো হচ্ছে সিঙ্গেল একটা লাইন তোমার পেন্সিলে হাতে ড্র দরকার হয়, এটা দরকার হয় কখন, যখন আমরা হচ্ছে পোর্ট্রেট ইলাস্ট্রেশন করি। এটা এটা করার জন্য আমাদের একটা লাগে হচ্ছে, এটাকে দেখাই আমি তোমার, কি লাগে, কি একটা ইয়ে লাগে। সো পোর্ট্রেট, এই যে আমরা একটা টুলস কিনতে হয়, এটা হচ্ছে ম্যাকবুক। এই যে ধরো হচ্ছে এই যে বিভিন্ন ধরনের পোর্ট্রেট এইগুলো দেখতেছো না, বিভিন্ন ধরনের এই যে ডিজাইন করে, এই যে, বুঝা গেছে? এগুলো যে বিভিন্ন ড্রয়িং করে না, এইসব পোর্ট্রেট, আমাকে মেবি কে যেন মেসেজ দিছিল, কে দিছিল এগুলো কিভাবে করে? হ্যালো? ভাই আমি আচ্ছা, এগুলো করার জন্য আমাদের হচ্ছে এই যে এগুলোকে পোর্ট্রেট ইলাস্ট্রেশন বলে, এগুলো করার জন্য আমাদের যে টুলসটা প্রয়োজন সেটা হচ্ছে এই যে একটা ড্র করার জন্য পেন্সিলের সাপেক্ষে, এই যে ইলাস্ট্রেটরের কাজগুলো করে, তো একটা ড্র মেকার একটা পেন্সিল আছে,
এই পেন্সিলটা আর একটা অ্যাডোবি কি একটা নাম আছে, এই যে আইগ্র্যাপ না কি, ওটা কিনে নিতে হয়। ঠিক আছে, ওইটার কাজ আমি করি নাই, কারণ ওইটার কাজ কিনে নিতে হয়। কিনলে এটা হচ্ছে এভাবে ওই যে মাউসে কাজ করে না, ওটা হচ্ছে ড্রর মতো কাজ করে। বুঝা গেছে? ওটা হচ্ছে এই যে জি ভাই। টাচ প্যাডে ড্র করতে হয়, ড্র করলে হয়ে যায় ওই রকম হচ্ছে। মানে এটা টাচপ্যাড থাকতে হয়। ওটা আলাদা একটা টাচ প্যাডই আছে, ওটা ওই যে ইউএসবি কেবলের মধ্যে ওই যে টাচ প্যাডটা আর ইয়ে দিয়ে কাজ করতে হয়, পেন্সিল দিয়ে কাজ করে। এটা ইলাস্ট্রেটরের কাজ, বাট ওই টাচ প্যাডে আঁকতে হয় পেন্সিলটা। সো ব্যাপারটা হচ্ছে এই যে মাউস দিয়ে হচ্ছে পারফেক্ট ভাবে পারবে না তুমি। ক্লিয়ার? বুঝছি ভাই। এইটুকু যদি বুঝো তাহলে এইটুকু আমরা হইলো। তারপরে আমরা যদি দেখি আমাদের আরো টুলস যেগুলো আছে, আমরা এখানে অনেক টুলসই দেখছি। সো আমাদের এখানে আছে উইথ টুল। তো উইথ টুল হচ্ছে উইথ নিয়ে কাজ করে। ধরো আমরা একটা লাইন নিলাম, লাইন নেওয়ার পরে লাইন একটা স্ট্রোক দিলাম। তো এটার মধ্যে দেখো উইথ মানে কি, উইথ মানে তো বুঝি একটা শেপ, মানে উইথ বাড়ানো, প্রশস্ত। তাহলে প্রশস্ত বাড়ানো। তো আমরা দেখো যে উইথ টুলের মধ্যে প্রথম যে টুলটা, এটা দিয়ে দেখো আমি যদি যেখানে ক্লিক করে দেখো এটা প্রশস্ত বাড়াইতে পারতেছি। ধরো আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, বুঝতে পারছি? উইথ টুল মানেই তো প্রশস্ত। তো প্রথমটা দেখো উইথ টুলস, এটা দিয়ে আমরা যে কোনো জায়গায় যে প্লাস চিহ্ন দিলাম, আমি চাইলে এটা একটু কমাই দিলাম। তো যে কোনো ডিজাইন এভাবে আনতে পারতেছি না আমরা, বুঝছো? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, তো এটা তো আমরা বুঝলাম এখানে উইথ টুল। তারপরে এখানে আছে wrap টুল। দেখো এটা দিয়ে ক্লিক করলে যে কোনো এই টুলসটাকে আমি যে কোনো দিকে হচ্ছে কি করতে পারি, মুভ করাতে পারি বা নড়াইতে পারি। ঠিক আছে, অনেক সময় বিভিন্ন ধরনের এগুলো সব জানার দরকার। এগুলো দিয়ে যে স্পেসিফিক কোনো কাজ নেই, যখন তোমার ডিজাইনের প্রয়োজন হয়ে যায় যে একটু বাঁকা করতে, উইথটাকে একটু চাপাই দিতে, তখন এটি প্রয়োজন হয়। আমি বুঝতে পারছি, আমি সব দেখাচ্ছি, বাট জি ভাই। স্পেসিফিক কোনো কারণ নেই যে এটা কেন আমি করব। তারপর আছে টুইঙ্কেল, দেখো এটা দিয়ে ক্লিক করলে দেখো এই যে পেঁচে যাচ্ছে। অনেক সময় আছে না বিভিন্ন ডিজাইনে আমরা হচ্ছে একের অধিক বার হালকা করে ব্যবহার করি টুইঙ্কেল টুল, এই যে এভাবে দিয়ে। বুঝে নাই? হ্যালো? ভাই এটা বেঁকে যাচ্ছে কেমনে? বেঁকে কি এমনি এমনি যাবে কি ক্লিক এখানে করলে? জাস্ট ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখবো, যত চাপ দিবে তত বাঁকবে, এই যে। ঠিক আছে, চাপ দিয়ে ধরে রাখলে হবে, এই যে যতক্ষণ চাপ দিব তত ক্লিক করলে হবে। ক্লিয়ার? অনেক সময় আমরা বিভিন্ন আচ্ছা, ডিজাইনে দেখি না এরকম বাঁকা যত বাঁকা থাকে। চাপ দিবে তত তত অনেক সময় বিভিন্ন ডিজাইনের উপর চোপড়ে দেখি না এভাবে ডিজাইন করা থাকে। জি ভাই। তো এগুলো এইভাবে করে। আচ্ছা, তারপরে আমাদের এখানে আছে, আচ্ছা এখানে হচ্ছে পাকার টুল। প্যাকার টুল হচ্ছে উইডটাকে হচ্ছে কি মানে সরায় দেয়, যে উইডটাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপর ভিত্তি করে এই যে আমি প্যাকার করে ফেলা। ঠিক আছে, কর্নার বের করে দেওয়া। সেগুলো প্রত্যেকটা হচ্ছে যখন যেটা প্রয়োজন জাস্ট মানে করে করে দেখবা। তারপর হচ্ছে বোর্ড টুল। বোর্ড টুল হচ্ছে উইডটাকে এই যে যেভাবে হচ্ছে যে এই যে সার্কেলটা আমি চাচ্ছি এই যে উপরে দেখে দেখো যে সমান করে বোর্ড করে দিচ্ছে। বুঝা গেছে? এই যে সার্কেলটা অনুযায়ী দেখো, বুঝা গেছে? তো অনেক সময় দেখো জি যে ভাই অনেক বুঝছি। সার্কেলে অনেক ডিজাইনের এরকম প্রয়োজন হয় যে অনেক তুমি কাস্টম ডিজাইন করবে, এরকম করার প্রয়োজন হইতে পারে। সেগুলো প্রত্যেকটা তোমাদের হাতে দেখতে হবে। তারপরে স্ক্র্যাপ টুল, এটা হচ্ছে আইস এর মতো করে হবে, যে দেখো আইস তো কর্নার একদম তুলে আনবে, যে অনেকগুলা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে দিবে। ধরো মাথার মধ্যে অনেক চুল নাই, তো তুমি অনেকগুলা ক্লিক করলে এরকম একটা দিয়ে অনেকগুলো চুলের মতো করে নিয়ে আসতে পারবে। সো এগুলো বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আমরা যখন লাগে এটা লাগে। সো এটা করতে গেলে অনেক র্যামের প্রয়োজন হয়, যে আমার অলরেডি র্যাম টান পড়ছে। ওয়েট, এই গুগল ক্রোম যে পরিমাণ র্যাম খাই। ওকে, আমরা এটা দেখলাম। তারপরে আমাদের এখানে এই যে ক্রাস্টালাইল ওয়াইকেল, এগুলো সবই একই জিনিস, আমি এগুলো দেখানোর প্রয়োজন নাই। এগুলো এই যে সবই হচ্ছে এই যে, ঠিক আছে, সবই হচ্ছে উইডটাকে বিভিন্নভাবে রূপান্তর করে। ওকে, হ্যাঁ, বুঝতে পারছো? ভাই আমাদের কি র্যামের প্রয়োজন হতে পারে? এমনি তো 4 GB র্যাম আছে। হ্যাঁ, যত ভালো, যত বেশি র্যাম তত ভালো স্মুথ কাজ, তো বুঝতে হবে এমনি র্যাম আর এসএসডি। SSD কার্ড লাগাইছি। ফিউচারে যখন কাজ করবা তুমি
অবশ্যই এরপরে তুমি শুধুমাত্র গ্রাফিক্সে অফ থাকবে না, গ্রাফিক্স শেখার পরে মানুষ অলরেডি অন্য কাজও করে। সো আশা করি র্যাম এগুলো লাগে, র্যাম আসলে ইনভেস্ট একবার করবা। আর এগুলো আপাতত থাক, তোমরা ইনকাম করে পরে নিজের টাকা দিয়ে এগুলো করো, সমস্যা নেই। তাই কখন ইনকাম আসবে এটাই তো বুঝতেছি না এখন যে প্র্যাকটিস খারাপ। না করলে ঠিকভাবে ইয়ে না করলে ইনকাম কি বাসায় এসে দিয়ে যাবে? সেটাই তো বলতেছে, প্র্যাকটিস হচ্ছে না, সেটাই ইনকামের তো কথা চিন্তাই করতে পারতেছি না এখন। বাসায় এসে দিয়ে যাবে তোমাদের? আচ্ছা এইটুকু তো হইলো, আমরা এটাও করতে পারলাম। আজকে লাস্ট যেটা দেখবো সেটা স্ট্রোকের ব্যবহার। আমরা অনেক সময় স্ট্রোকটা এখনো পারফেক্ট ভাবে শিখি নাই, সেটা শিখবো। ধরো আমি হচ্ছে এটা লাইন, এটাকে আমি স্ট্রোক না, এটা তো একটা স্ট্রোক, তাই না? স্ট্রোকের উপর কালার আছে। তো এটাকে আরো ধরনের বিভিন্ন ডিজাইন করতে হবে। সেটা হচ্ছে উইন্ডো থেকে স্ট্রোকে ক্লিক করলে, উইন্ডো থেকে স্ট্রোক যদি ক্লিক করি, এই দেখো এখানে অনেক ধরনের অপশন আছে। সেখানে যদি আমি এখানে যাই, তাহলে দেখো স্ট্রোক এখানে বাড়াইতে পারি, কমাইতে পারি, প্লাস কোথায় গেল বাবাজি, এই যে এখান থেকে দেখো উপরে কর্নার দিলে দেখা যাচ্ছে শো অপশন। আমি যে শো অপশনে ক্লিক করে দেখো স্ট্রোকের একটা বড় একটা প্যানেল চলে আসছে। এটাকে আমি দেখাইছিলাম। হ্যালো, না ভাইয়া, আচ্ছা স্ট্রোকে আমি যদি দেখি, দেখো এখানে অনেক ধরনের অপশন আছে। দেখো এই স্ট্রোকটা, এটা মানে হচ্ছে ক্যাপটা, এই যে এর মাথাটা, স্ট্রোকের মাথাটা আমি কি গোল দিব নাকি এভাবে দিব নাকি হচ্ছে একদম কাটা এভাবে দিব। দেখছো মাথাটা চেঞ্জ করে যাচ্ছে না? দেখছো ক্লিয়ার? চাইলে আমরা এটা করতে পারি। ধরো হচ্ছে আমি একটা শেপ নিলাম, শেপের স্ট্রোকটা চেঞ্জ করতে যাচ্ছে। এটা হচ্ছে দেখো শেপের কর্নারটা, দেখো শেপের কর্নারটা এরকম সার্কেল থাকবে নাকি এরকম থাকবে নাকি এরকম থাকবে, আমরা দিতে পারতেছি। বুঝতে পারছি? হ্যালো, জি জি ভাই। ভাইয়া। আচ্ছা এরপরে দেখো স্ট্রোক অ্যালাইন। অ্যালাইনটা কি? স্ট্রোকটা কি একদম মাঝামাঝি হবে কালার? এই দেখো এটা একদম মাঝামাঝি, দুই পাশে সমান কালার। আমি চাইলে এক পাশে দিতে পারি, যে ভিতরের দিকে শুধু, এটা চাইলে এটা হচ্ছে বাইরের দিকে, দেখো মাঝামাঝি দিতে পারি। সো স্ট্রোকটা আমাদের নিজস্ব উপর আমরা দিতে পারি। তারপরে এখানে আছে ড্যাশ লাইন। দেখো আমি যদি এটাকে জাস্ট ওপেন করে দিই, ক্লিক করে দেখো এই যে ড্যাশ পড়ে গেছে। তো আমরা অনেক সময় দেখি না স্ট্রোকের মধ্যে ড্যাশ, তো আমরা চাইলে এই যে ড্যাশ বাড়াইতে কমাইতে পারি, তারপরে গ্যাপ কমাইতে বাড়াইতে পারি। ঠিক আছে, এটুকু তো বুঝছি। ধরো আমি এটার উপর কাজ করি, দেখো এই যে আমি যে ড্যাশে ক্লিক করি, দেখো ড্যাশ ড্যাশ হয়ে যাচ্ছে। বুঝছো? ড্যাশের মধ্যে গ্যাপ বাড়াইতে কমাইতে পারি, গ্যাপ দিতে পারি। তারপরে ড্যাশ, অনেকগুলো ড্যাশ, এই যে দুইয়ের অধিক গ্যাপ দিলে, এটা যদি আমরা না দিই, এই একটা ড্যাশ এবং গ্যাপের মধ্যে যদি আমি যদি বাড়াইতে চালাতে পারি অথবা ড্যাশ বাড়াইতে পারি। আমি কি বুঝাইতে পারছি এটি? হ্যালো, বুঝছো জি তোমরা? ভাইয়া। আচ্ছা ড্যাশ গেল। ড্যাশের পর দেখো নিচে একটা জিনিস আছে, এটা হচ্ছে এরো হেডস। এরো হেডস মানে হচ্ছে, দেখো যে দিক দিয়ে শুরু করছে, আমরা চাইলে এই যে এটা হচ্ছে দুইটা মাথা, দেখো দুইটা মাথায় তুমি কি কি দিতে যাচ্ছ। অনেক সময় চাই না যে আমরা একটা মাথায় ধরো তীরের লাস্ট মাথা থাকলো, আরেকটা মাথা হচ্ছে তীরের প্রথম মাথা থাকলো। বুঝছো আবার? এই যে খুব সহজে ড্র করে ফেলছো এই যে এডি, বাট এগুলো করতে নর্মালি করতে গেলে একটু প্যারা খেতে না? তারপরে ধরো হচ্ছে তুমি এই যে এরকম সিঙ্গেল কোটেশন দিয়ে এরকম দিয়ে করতে পারো, অথবা তুমি চাচ্ছ যে ওই যে অনেক সময় লেখার উপরে দেখো না ডট 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 করে ড্যাশ দিতে হয়, তো ড্যাশ কিভাবে দিতে হবে এবার তো বুঝে গেছে, তাই না? বুঝছো? হ্যালো, জি ভাইয়া। এবার তো হচ্ছে ক্লিয়ার যে আমরা হচ্ছে কিভাবে এই সব কাজগুলো করবো। তো এরকম ড্যাশ হচ্ছে আমরা নিয়ে এই যে স্টক নিয়ে কাজ করব, এবং হচ্ছে এই সবগুলা টুলস যেগুলো দেখালাম এগুলো নিয়ে কাজ করব। সবাই হচ্ছে ব্লেন্ড টুলের হচ্ছে কাজগুলো জমা দিবা, বিভিন্ন ধরনের ব্লেন্ড টুল হচ্ছে অনলাইন থেকে নিবে, নিয়ে কাজ দিবে, জমা দিবা। প্লাস হচ্ছে তোমরা হচ্ছে 5টা লোগো, 5টা রিয়েল এস্টেট লোগো কপি করবে। কি দেখাই, এই যে এখানে লিখবা রিয়েল এস্টেট লোগো। রিয়েল এস্টেট লোগো যাবা, এখানে যাবা, যাওয়ার পর এখান থেকে যেটা পছন্দ, যেভাবে পছন্দ রিয়েল এস্টেট লোগো নামাবা, নামে সেটাকে কপি করবা, দেখে দেখে কপি করবা, প্লাস হচ্ছে মকআপ করে গ্রুপে দিবা। মকআপ হচ্ছে লোগো মকআপ ডাউনলোড দিবা, সেটা করবা। যে কোনো লোগো, 5টা রিয়েল এস্টেট লোগো হচ্ছে কপি করবা, হুবহু দেখে দেখে কপি করবা, একটা দেখে দেখে কপি করবা, সমস্যা নাই। এখন ব্রেনে আনা লাগবে না। নেক্সট দিন থেকে আমরা হচ্ছে প্রজেক্টে চলে যাবো। তো তো নেক্সট দিন থেকে আমরা হচ্ছে ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে দেখবো। তো
তো সেখান থেকে কিভাবে প্র্যাকটিস করবে এবং সেখান থেকে ইনকাম নেক্সট দিন থেকে কিন্তু আমরা অলরেডি কাজের সাথে সাথে মার্কেট প্লেসও দেখা শুরু করবো। সো নেক্সট দিনের কাজ হচ্ছে এইভাবে 5টা রিয়েল এস্টেট লোগো কপি করা। পারবা তো? বুঝতে পারছি। জি ভাইয়া। জি ভাইয়া। একটা কাজ কি বলো তো, একজন বলো কি কি কাজ। 5টা ব্র্যান্ড টুলের কাজ আর আপনার রিয়েল এস্টেট লোগো। রিয়েল এস্টেট এরকম 5টা বড় কাজ, আর হচ্ছে সবগুলো হচ্ছে প্র্যাকটিস করা স্টক টেস্টক সহ। হ্যাঁ, প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবা। ওকে, জি ভাই। আচ্ছা তাহলে আমরা তাহলে এই পর্যন্ত রাখবো নাকি?